সেগমেন্টের দিকে আমরা নজর রাখবো। আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুটাই করে যাক বীরভূম দিয়ে, কারণ সেখানে এখনো ইডির লাগাতার তল্লাশি চলছে। সকাল 11টা থেকে মেগা তল্লাশি ইডির। মুরারই 2 ব্লকের পাইকরি কিষাণ মান্ডিতে এই তল্লাশি চলছে লাগাতার। ইডির তল্লাশি এবার বীরভূমে। আগে সহ কৃষি অধিকর্তার অফিসেও হানা দেয় ইডি। এর আগে সহ কৃষি অধিকর্তার অফিসে হানা দেয় ইডি। আর এই মুহূর্তে বীরভূম জুড়ে এখনো অবধি ইডি তল্লাশি চলছে। সকাল থেকে যে তল্লাশি শুরু হয়েছে, মূলত ঘড়ির কাঁটায় তখন 11টা থেকে 11:30, সেই সময় থেকে এই মেগা তল্লাশি চলছে। আমরা কথা বলেছিলাম এই বিষয়ে হিরণ চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষের সঙ্গে। তারা কি বলেছেন এই তল্লাশি প্রসঙ্গে শোনাবো। পুরো পশ্চিমবঙ্গতে যে তৃণমূল কংগ্রেসের লিডাররা যারা আছেন, তাদের সকাল থেকে রাত অবধি একটাই কাজ, যে আমরা কোত্থেকে চুরি করব। তো ফলে পশ্চিমবঙ্গের এমন কোনো মন্ত্রণালয় নেই, এমন কোনো মন্ত্রী নেই যারা দুর্নীতির সঙ্গে জড়িত নয়। তো ফলে ইডি আজকে ওনার কাছে গেছে, ওনার অফিসে করছে। তো প্রত্যেক অফিসে যাবে, প্রত্যেকের বাড়িতে যাবে, প্রত্যেক নেতার কিছু না কিছু খুঁজে পাবে। সকালে শুতে যাওয়ার সকালে ঘুমতে করে যে প্রথম নিঃশ্বাসটা নেয় সেটা চুরির সঙ্গে নেয়। রাত্রে যে ঘুমোতে যায়, যে শেষ নিঃশ্বাসটা নেয় রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, সেটাও চুরির সঙ্গে নেয়। এই ধরনের ঘটনাগুলো আর তো আমাদের বিস্মিত করে না, এবং আমরা জেনেই গেছি যে তৃণমূল এবং তার পরিচালিত সরকার যে পদ্ধতিতে চলতে চায় সেটা হচ্ছে দুর্নীতি, এবং তাদের যে এই আগ্রাসী মনোভাব যে সব জায়গা থেকে সবটা লুট করা চাই, তাতে পশ্চিমবঙ্গের মানুষ মরুক, বাঙালি মরুক, বাংলা জ্বলে পুড়ে যাক, তাতেও তাদের কিছু যায় আসে না। এবং এরা যেন প্রত্যেকেই এই মনোভাব নিয়েই ঘুরে বেড়ান যে ঠিক আছে, কাল তো জেলে যাব, তাই আজকে লুটতরাজ করে নি। উভয় বক্তব্য আমরা শুনলাম। এদের প্রত্যেকেরই বক্তব্য যে শাসক দল তৃণমূলের সঙ্গে থাকলে এরকম কোথাও না কোথাও কিছু না কিছু পাওয়া যায়ই। বীরভূম জুড়ে ইডির হানা চলছে। সকাল 11:30 থেকে এখনো অবধি সেই তল্লাশি চলছে। এখন প্রায় 5:30 বেজে গিয়েছে। 5:30টার সময়তেও লাগাতার চলছে এই তল্লাশি। কার্যত মেগা তল্লাশি চালাচ্ছে ইডি গোটা বীরভূমের বিভিন্ন প্রান্তে। মুরারই 2 ব্লকের পাইকরে কিষাণ মান্ডিতে হানা। মুরারই 2 ব্লকের পাইকরে কিষাণ মান্ডিতে হানা। আগে সহ কৃষি অধিকর্তার অফিসেও হানা দেয় ইডি। এর আগে সহ কৃষি অধিকর্তার অফিসেও হানা দেয় ইডি। বীরভূমে বিভিন্ন জায়গায় চলছে লাগাতার ইডি তল্লাশি। অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আমার প্রতিনিধি। অর্ণব, সকাল 11:30টায় যে তল্লাশি অভিযান শুরু হয়েছে, বিকেল 5:30 বাজে কি জানতে পারছো এই দীর্ঘ তল্লাশির কারণ কি? দেখো, মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, 9খানা অ্যাকাউন্ট তারা পেয়েছেন। যেই 9খানা অ্যাকাউন্টে এই যে মানি ট্রেল, সেই মানি ট্রেলটা কিন্তু তাদের কাছে অত্যন্ত সন্দেহজনক মনে হয়েছে, এবং সেইটা নিয়ে যখন তারা তদন্ত করেন, তখন তার উত্তরে চন্দ্রনাথ সিনহা জানাচ্ছেন তাদেরকে তিনি চাষবাস করে এবং তার জমি থেকে এই টাকাটা আয় করেছেন। এবং চাষবাস যদি তিনি করে থাকেন, তাহলে সেই ফসল তিনি কোথায় বেচেছেন? নিঃসন্দেহে কিষাণ মান্ডি। এবং তার যে জমিতে কত ফসল হয়েছে বা এই সংক্রান্ত যে বিষয়, সেটা কিন্তু কৃষি অধিকর্তার যে অফিস, অর্থাৎ যেখান থেকে এই শস্য গ্রহণ করা হয় বা অধিগ্রহণ করা হয় বা কেনা হয়, সেখানে কিন্তু তার সমস্ত হিসেব থাকবে। এবং সেখানেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা আজকে সকালবেলায় পৌঁছে যান। তারা গিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করেছেন এবং প্রায় 20 লক্ষ টাকার মতো কিন্তু লেনদেনের তথ্য উঠে আসছে। যেই লেনদেনের তথ্যের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, সেখানেও কিন্তু কোনো স্যাটিসফাই করবার মতো তাদেরকে যে অ্যান্সার বা যে ডকুমেন্ট, সেগুলো তারা পাননি। একাধিক নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে এবং বিশাল পরিমাণের যে নথি, সেই নথি কিন্তু বাজেয়াপ্ত করেছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। মূলত চন্দ্রনাথ সিনহা আগামীকাল তার কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে সিবিআই ইডির যে স্পেশাল কোর্ট রয়েছে সেখানে। অর্থাৎ একদিকে যেমন ইডির প্রেয়ার রয়েছে, তাকে 7 ডেজ ইন্টারোগেশনের জন্য কাস্টাডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজন রয়েছে, এবং অন্যদিকে চন্দ্রনাথ সিনহার বক্তব্য যে তার যে সম্পত্তি সেটা কোনোটাই আয় বহির্ভূত নয়। এবং এক্ষেত্রে ইডির যারা তদন্তকারী আধিকারিক, তারা কিন্তু চাইছেন যে আগামীকাল যখন তারা কোর্টে চন্দ্রনাথ সিনহার যে আইনজীবী রয়েছে এবং জামিনের আবেদন স্থগিত রয়েছে, কাজেই তার আগে ইডি আধিকারিকরা কার্যত গোটা এলাকায় তল্লাশি চালিয়ে সমস্ত নথি জোগাড় করার চেষ্টা করছে। এখন দেখা যাক কাল সকাল অবধি ঠিক কি হয়। তোমায় ধন্যবাদ অর্ণব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।